তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। গুড মর্নিং ফ্রেন্ড, সুপ্রভাত। খুব সকাল সকাল আজ উঠে পড়েছি। তো উঠে পড়েছি একটাই কারণ, বুঝতেই পারছো, অনেক দিন পর বাড়ি এসেছি। কাজ বাজ তো মানে অন্ত নেই কাজের। কি বলবো তোমাদের, মানে পরিস্থিতি ভীষণ খারাপ বাড়ি ঘরের। তো যেই দিন এসছি, দুদিন আগেই এসে ঘর বাড়ি পরিষ্কার করা, ঝাড়াঝাড়ি করে ফেলেছি। তারপরে কালকে প্রচুর জামা কাপড় ধুয়েছি, সেইগুলো মানে কি বলবো, বৃষ্টি হচ্ছে ঝাঁকে ঝাঁকে, বাইরে মেলার পরিস্থিতি নেই। তো কোনো রকম বৃষ্টির ফাঁকে জলটা ঝরিয়ে তারপরে এই যে আমি কালকে ঘরেই দিয়ে দিয়েছি দড়িতে। তো পাখার হাওয়াতেই আর কি শুকিয়ে যাবে, ওই জন্য তোমরা একটু ওপরে জামা কাপড় দেখতে পাচ্ছ। কি বলবো, এভাবেই আমাকে শুকোতে হয়। বর্ষার দিনে না ভীষণ সমস্যা হয়ে যায়। আর যেহেতু আমাদের বাড়িতে সারাটা দিন একটু রোদ পড়ে না, সেহেতু আমাকে ভীষণ কষ্ট করে জামা কাপড়টা অন্তত শুকোতে হয়, জানো তো। তো ওই কারণেই ভাবি যে বর্ষাকালটা যে কবে যাবে, আর ভালো লাগে না ছাতা, মানে বিরক্ত হয়ে যাই। তো তারপরে যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এদিকে বিছানা, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা তোলা তো কমপ্লিট। তো চাদরটা আমি একটু আজকে আবার চেঞ্জ করে দিচ্ছি, কারণ সত্যি কথা বলতে বিছানা চাদর 2-3 দিন অন্তর অন্তরই আমাকে চেঞ্জ করতে হয়, নাহলে না ভালো লাগে না। আর এত ধুলোবালি আসে, জানালাটা খোলা থাকে, কি বলবো, মানে রাত্রে শুতে গেলেই গায়ে কুটকুট কুটকুট শুরু হয়ে যায়। হ্যাঁ, আমার ধুলোবালিতে ভীষণ অ্যালার্জি, ভীষণ পরিমাণে অ্যালার্জি। তো যাই হোক, কি করব, কিচ্ছু করার নেই। আর বর্ষা বৃষ্টি না কাটলে না কোনো রকম কোনো কিছু হচ্ছে না। এদিকে ঘরে যেই জামা কাপড়গুলো রেখে গেছি, সেই জামা কাপড়গুলোতে পর্যন্ত সাদা সাদা কি পড়ে না বর্ষাকালে, তো সেইগুলো ছাতকুড়ো আর কি যেটা বলে, সেই ছাতকুড়ো পড়ে গেছে। তো জামা কাপড় প্রচুর ধুতে হবে আজকেও। যাই হোক, এখন তোমরা দেখলে যে বিছানাটা কমপ্লিট করে তারপরে এই যে চলে এসেছি মুছতে। এই শোকেসগুলো, এগুলো এসেছি সেই দিনই মোছামুছি ঝাড়াঝাড়ি ঘর অনেকটাই করে ফেলেছি। যেই দিন এসছি সেদিন ধরো বেলা 3টের সময় নেমেছি আর কি, দুপুর 3টের সময়। তো দুপুর 3টের সময় নেমে সমস্ত বাড়িঘর ঝাড়াঝাড়ি করে, রান্না ঠান্না করে, খাওয়া দাওয়া করে অনেক কষ্ট হয়ে গেছিলো। তারপরের দিনও অনেক কষ্ট হয়ে গেছিলো। তারপরের দিন জামা কাপড় ধুয়েছি, ওই জন্য আর ব্লগ তোমাদের সাথে শ্যুট করতে পারিনি, যে আগে পরিষ্কার করে নিই, তারপরে একটু পরিষ্কার হয়ে গেলে তোমাদের সাথে ব্লগ শ্যুট করব। তো তারপরেই এই যে করলাম আর কি 2 দিন পরের থেকে। দেখো কি করে, মানে এই যে এইগুলো মানে এক চোট তো ঝেড়েছি, তারপরেও মানে কীরকম যেন এর উপর দিয়ে সাদা 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 ছাতকুড়ো পড়ে গেছে। তো যাই হোক, এখন বেশ মানে কদিন 2 বেলা পারলে 3 বেলা পারলেই মুছে নিতে হবে। মানে যখন যেটা চোখে পড়ছে তখন সেইটাই সবসময় মুছে নিচ্ছি, মোছার আর কি তালেই রয়েছি। কি করব, যাই হোক, চলো। আর বাড়িতে গেছিলাম, তোমাদের ঠিকমতো আমি ভিডিও দিতে পারিনি, একটাই কারণ এবার বাড়িতে গিয়ে আমার ফোন পুরো অফ ছিল, এমনকি ফোন যাওয়া আসাটাও বন্ধ ছিল, জানো তো। তো তোমাদের সাথে সেরকম একটা ভিডিও আমি শেয়ার করতে পারিনি, সত্যি কথা বলতে। আর আমার ফোনে তো একটা একটা করে ব্লগ মানে শ্যুট হয়, তারপরে ছাড়ি, তারপরে আবার একটা শ্যুট হয়, যেহেতু জায়গা কম ফোনে। তো সেই কারণে তোমাদেরকে এবার বাড়ি গিয়ে খুব একটা ব্লগ আমি দিতে পারিনি। তো কি বলবো, ওই যে যেটা বললাম, একদম নেটওয়ার্ক প্রবলেম ছিল, একদম পুরো ফোনটাও যাচ্ছিল না, আসছিল না, কারণ ওখানে 5GB করার পরে ভীষণ সমস্যা হচ্ছিল। এর আগে আমি গেছি, এত প্রবলেম হয়নি কোনো দিনও, এই ফার্স্ট টাইম গিয়ে এইবার ফোনটা আমার এইরকম হয়েছে। আর এর মধ্যেও আমি তোমাদের সাথে যেটুকু শেয়ার করতে পেরেছি সেইটুকু, আমি রাত হলেই বোনের বাড়ি চলে যেতাম। ওইখানে মোটামুটি তাও একটু চলতো, কিন্তু আমার বাবার বাড়িতে একদমই চলতো না। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করলে বন্ধুরা, যে আমি আলনার তলাটা মুছতে গিয়ে একটু ভয় পেয়ে গেলাম। কারণ কেন বলো তো, আমাদের ঘরে না প্রচণ্ড পরিমাণে ইঁদুরের উৎপাত হয়েছে। তো আমি ভাবলাম কি ওর গায়ে আবার হাত পড়ে গেল কিনা, ওই জন্য কেঁপে উঠলাম। তারপর বন্ধুরা সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি স্নান দান করে চলে এসেছি। যদিও তোমাদের সাথে অনেক কাজই আমি শেয়ার করিনি, যেহেতু উঠোনটা আর কি শেয়ার করব তোমাদের ঝাড় দেওয়া, মানে বৃষ্টিতে এতটা পরিস্থিতি খারাপ হয়ে আছে, তো ভাবলাম চলো শেয়ার করার কোনো দরকার নেই। যাই হোক, কাজ তো কমপ্লিট করলাম। আর সত্যি কথা বলতে, কোথাও যদি বেড়াতে যাই তারপরে যদি বাড়িতে আসি, পরিস্থিতি যে কতটা খারাপ থাকে সেটা একমাত্র মানে ঘরের গৃহিণীরাই ভালো বোঝে এই জিনিসটা। মানে ভীষণ খারাপ পরিস্থিতি থাকে, তো সেগুলো গুছিয়ে সামলিয়ে উঠতেই নাই নাই করে সপ্তাহ লেগে যায়, বুঝলে। তো বেড়ানোর শাস্তি এটা হচ্ছে। যাই হোক, বেড়াতে যাব বলে কোনো উদ্দেশ্য আগের থেকে ছিল না, আর তোমাদের ওর জন্য বলতেও পারিনি, হঠাৎ করেই চলে গেছি। কারণ আমার যাওয়ার কোনো কথাই ছিল না, আমার যাওয়ার কথা ছিল একদম মানে দুর্গাপূজার থেকে কালী পুজো অবধি বেরিয়ে আসার কথা ছিল, কারণ 6-7 মাস পর পর আমি যাই। তো এবার এতটাই আমার মেয়ে বায়না করছিল যে যাবে যাবে, আর স্কুলে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছিলো, সবাই যাচ্ছে, তো ওই জন্য আমার মেয়েরও বায়না যে চলো মা যাই যাই। এবার মেয়ে বায়না করলে তো তখন যেতেই হবে, মাঝে মাঝেও ভীষণ বায়না করে, ওই তখনই হঠাৎ করে চলে যাওয়া হয়, জানো তো। তো তারপরে যাই হোক, এদিকে মেয়ে তো গেছে পড়তে, আমি ওয়েট করছি চা খেয়ে।
তো তারপরে ফাইনালি বন্ধুরা মেয়ে তো মানে পড়ে এসে ওকে স্নান দান করিয়ে দিয়ে ওকে স্কুলে আমি পাঠিয়ে দিয়েছে খাইয়ে দিয়ে। তো সেই থালেই আবার আমি কটা ভাত নিয়ে নিয়েছি, আলু সেদ্ধ দিয়ে, ভেন্ডি সেদ্ধ দিয়ে, তার সাথে দিয়েছি লঙ্কা সেদ্ধ, একটু কাঁচা তেল নিয়ে নিয়েছি। মানে যা দারুণ লাগে না, হেভি লাগে খেতে। জানি না তোমাদের কার কেমন লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে সেদ্ধ ভাত খেতে সকালবেলা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি জাস্ট হালকা করে এক মুঠ সেদ্ধ হবে, আমার বেশ ভালোই লাগে। আর রুটি হলেও অসুবিধা নেই সকালে। তো ফাইনালি বন্ধুরা এটা হচ্ছে রাতের বেলা, মানে সন্ধেবেলা। সন্ধেবেলা আমি একটুখানি রেডি হয়েছিলাম, কটা ভিডিও শ্যুটও করে নিয়েছি ইনস্টাগ্রামে আর কি। তো তোমরা যারা যারা আমার ইনস্টাগ্রামটা এখনও তোমরা যাওনি বা দেখতে পাওনি, তারা প্লিজ আমার ইনস্টাগ্রামটা যাও, একটু দেখো, ওখানে শর্ট ভিডিও দেয়া থাকে। আর আমার ইনস্টাগ্রাম আইডিটার নাম হচ্ছে সঙ্গীতা ব্যাপারী, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। যে সেম ছবি লাগানো আছে ইউটিউব আইডিতে, সেম ছবিই আছে। তো তারপরে চলো, এই যে তোমাদের আমি মানে সাজটা খুলেই ফেলবো, তার আগে ভাবলাম যে মনা না একটুখানি তুলে দে, একটু শেয়ার করি। তো ওই কারণে মেয়ে আর কি ক্যামেরাটা এটা আর কি ধরছে। তো ওকে দিয়ে ক্যামেরা করাই বুঝতেই তো পারছো, একটু একটু করে ও ঠিক সেভাবে করতে পারে না আর কি। তবুও যাই হোক, যতটুকু করে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক চলো, আজকে আমার এই যে মানে এই যে এটা আমি হচ্ছে রাধা সেজেছিলাম। তো বাড়িতে ছিলাম না যেহেতু জন্মাষ্টমীতে, ওই জন্য শ্যুট করতে পারিনি। তো বাড়িতে এসেই শ্যুট করে নিলাম, জানি যদিও অনেকটা লেট হয়ে গেছে। তো কি করব বলো, যাই হোক ইনস্টাগ্রামের জন্যই আর কি যে দিতে হবে সবাই দিয়েছে। বাড়ি বসে ভীষণ মন খারাপ লাগছিল, করতে পারছিলাম না, নেট ছিল না। হ্যাঁ, মানে এত পরিস্থিতি খারাপ ছিল, বললামই তো তোমাদের। তো সেই কারণে আমি বাড়িতে এসেই আর কি যে চলো বাড়ি গিয়েই আগে এটা শ্যুট করব। তো সেই কারণেই আগেই যে আজকে ফাইনালি শ্যুটগুলো করে নিয়েছি। অবশ্যই এগুলো ইনস্টাগ্রামে যাবে। তো যাই হোক, তোমরা যদি দেখতে চাও একটুখানি প্লিজ আমার ইনস্টাগ্রাম আইডিটা তোমরা ফলো করো। আর এদিকে আমাকে রাধা সেজে কেমন লাগছে সেটা বলো, কারণ একদম ঝটপট করে রেডি হয়েছি বুঝলে। তো চলো টাটা, আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে এই ব্লগেই। তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন, দেখলেই বুঝতে পারছো কোথায় এসেছি। আর যদিও না বুঝতে পারো আমি বলে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার মেয়ের স্কুল। তো স্কুলে এই যে দেখো মেয়েকে রেডি করে নিয়ে চলে এসেছি। আজকে কি বলো তো, আজকে হচ্ছে শিক্ষক দিবস। তো শিক্ষক দিবস উপলক্ষে মেয়েকে রেডি করে নিয়ে চলে এসেছি। কেমন লাগছে আমার মেয়েকে সেটা কিন্তু সবার আগে কমেন্টে জানিও। আর এই ব্লগে তোমাদের আজকে আমি মানে 2-3 দিনের পার্ট দেখাবো, অল্প অল্প করে আর কি আমার ক্লিপ তুলে নেওয়া, সেটাই এই ব্লগটাই আমি শেয়ার করব। তো যাই হোক দেখো, মেয়েকে সকাল সকাল আর কি স্নান দান করিয়ে নিয়ে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি। আর মেয়েকে বলছি যে একটুখানি তাকা, কারণ ও আবার ভিডিও করতেই চায় না, তোমরা জানো ভীষণ পরিমাণে মানে লজ্জা পায়, ক্যামেরার সামনেই আসতে চায় না। তো বলেছি এত সুন্দর করে যখন সেজেছি সে একটুখানি আয়, একটুখানি করি, বন্ধুদের সাথে শেয়ার করব। তারপরে যাই হোক ফাইনালি একটু আসলো। যাই হোক আমার মেয়ে হচ্ছে মানে কি বলবো, ভীষণ লজ্জা পায়, ভিডিওই করতে চায় না। তো সবাইকে জানাচ্ছি বন্ধুরা শুভ শিক্ষক দিবস। তো আজকে একটা ভীষণ স্মরণীয় দিন, আর মেয়েদের স্কুলে আজকে অনুষ্ঠান আছে অনেক। শিক্ষক দিবসের একদিন পরের ভিডিও এটা। তো তোমরা ভাবছো তো যে কি ব্যাপার, এত দুব্ব দিয়ে কি হচ্ছে। হ্যাঁ জানি তোমাদের মনে এটা প্রশ্ন আসবে। তো কি হচ্ছে কি হবে সেটা আমি তোমাদের অবশ্যই চলো পুরো ফুল বলে দিই। তো এখানে দুব্ব দিয়ে মালা তৈরি হচ্ছে। এবার তোমরা ভাবো কি ব্যাপার, দুব্ব দিয়ে আবার মালা হয় নাকি? হ্যাঁ হয়, সবই হয় বন্ধু। এই পৃথিবীতে যে কত কিছু হয় সত্যি, সেটা মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, সেটা আমি জানি। তবে তোমরা যদিও ক্যামেরায় দেখছো, সেটাও কিন্তু একেবারে ভুল না, একদম রিয়েল কিন্তু। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু এই দুব্ব দিয়ে মালা তৈরি করছে। কেন, কিসের জন্য বলো তো? কারণ গণেশ পুজোর জন্য। গণেশ পুজোতে কিন্তু দুব্বর মালা লাগে। হ্যাঁ আমিও জানতাম না, কিন্তু এই বাড়িতে এসে অনেক কিছুই আমি জানতে পেরেছি, যেহেতু এই বাড়িতে ফুল মালার মানে ব্যবসা বলতে পারো। তো যাই হোক, ওই কারণে যাই হোক তোমাদের দাদাভাই তো বসে পড়েছে। আর কীভাবে এই যে দেখো মালাটা তৈরি করেছে, একটা তো হয়ে গেছে অলরেডি। তো সেই মালাটাই এই যে আমি তোমাদের দেখাচ্ছি। কতটা সুন্দর লাগছে না গণেশ ঠাকুরের জন্য? সত্যি পাট পাট করে এইভাবে, আমি সত্যি কথা বলতে এই মালাটা আমি কখনোই করিনি। প্রতিবার তোমাদের দাদাই করে এই মালাটা তৈরি করে দেয়। তো মালাটা কিন্তু বেশ দারুণ হয়েছে, এক একবার এক একটা স্টাইলে করে। তো এইবার যেই স্টাইলটাই করছে এটা কিন্তু ভীষণ ভালো লাগছে। লাল হলুদ তারপরে পিঙ্ক কালারের মানে দিয়ে এই যে বুটিক দিয়ে, তার সাথে এই যে দুব্বো বেঁধে বেঁধে কী করে করছে সেটা তো তোমরা যে দেখতেই পাচ্ছ। আর পুরো তৈরি মালাটাও আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। আর একদম নিচে একটা গোলাপ আছে। আর
এই যে পরের মালাটা দেখো, এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ গোলাপ। এটাতে আবার ওই লাল নীল ওই বুটিকগুলো নেই, কিন্তু এটা হচ্ছে গোলাপ আছে। দেখছো মানে কতটা সুন্দর লাগছে। এক একটা মালা এক এক রকম করে তৈরি করছে তোমাদের দাদাভাই, ও ভীষণ সুন্দর করতে পারে। তো এই যে দেখো লকেট, মানে সত্যি মালাটা সত্যিই খুব দারুণ লাগছে। জানি না তোমাদের কেমন লাগছে, তবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে মালাটা কেমন লাগছে। আর এবার তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে দুব্বো দিয়ে কি হয়। সত্যি দুব্বোর মালা যে তৈরি হয় এত সুন্দরভাবে, সেটা গণেশ ঠাকুরের জন্য, এটা আমি সত্যি আগে কখনো জানতাম না। তো এখানে এসে আমি অনেক কিছুই জানতে পেরেছি। তো তারপরে যাই হোক, তোমাদের দাদাভাই ভীষণ ধৈর্য নিয়ে মালাগুলো করছিল। টাইম লাগে, প্রচণ্ড টাইম লাগে। তো চলো আর একটা স্টাইল দেখাই। এই যে দেখছো, এটা হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে সুতো এই যে বুটিক দিয়ে দিয়ে করেছে। তো প্রত্যেক বছর মালাটা কিন্তু ওই তৈরি করে, আর এবছর মানে স্টাইল অনেক রকমই করেছে, 2-3টে স্টাইলের মালা করেছে। তো সবচাইতে কোন স্টাইলটা তোমাদের ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে আমার তো দারুণ লেগেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগের সাথে। ততদিন কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো ও আমার পাশে থেকো। তো চলো টাটা।